আন্দামানের রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। নমস্কার বন্ধুরা, আমরা আন্দামান ভ্রমণের এই দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ঘুরে নেব পোর্ট ব্লেয়ারের বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন সামুদ্রিকা মিউজিয়াম, চাথাম সমিল, ফিশারিজ, ওয়ান্ডারু বিচ, এবং তারপরে আমরা চলে যাব দেখতে রস আইল্যান্ড। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই আন্দামানের দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখুন, উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আমরা এসেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে নেভাল ম্যারাইন মিউজিয়াম, সামুদ্রিকা। এই তার চত্বর। এইখানে আছে ব্লু হোয়েলের স্কেলিটন। পোর্ট ব্লেয়ারের এই সামুদ্রিকা মিউজিয়ামে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীদের জীবাশ্ম ইত্যাদি আছে। বিভিন্ন ধরনের শাঁখ আছে, কড়ি আছে, যেগুলো আমরা আগে পয়সা হিসেবে ব্যবহৃত হতো। এছাড়া আছে বিভিন্ন ধরনের কচ্ছপ, যেগুলো এক মহাদেশ থেকে আর এক মহাদেশে পাড়ি দেয়, কোন সময় তারা আসে, কি করে ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সুন্দর একটি মিউজিয়াম, দেখতে বেশ ভালো লাগে। এছাড়া আন্দামানের যে বিভিন্ন জাতি উপজাতি আছে, বিশেষ করে জারোয়া, সেন্টিনেলস ইত্যাদি বিভিন্ন জাতি উপজাতি, তাদের নিয়েও সুন্দর মিউজিয়াম আছে। এটা হচ্ছে মেন হারবার অফ পোর্ট ব্লেয়ার। এখানে বড় বড় শিপ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে চাথাম। এখানে চাথাম সমিল আছে, সেটা দেখতে যাবো। বড় শিপ একদম পিছনে, সাদাটার পিছনে। হ্যাঁ, ওইটা এখানে দাঁড়ায় না? হ্যাঁ, সাদা শিপটা। পোর্ট ব্লেয়ারের চাথাম সমিলের কাছ থেকে পোর্ট ব্লেয়ারের সমুদ্রের দৃশ্য দূরে দেখা যাচ্ছে। ওই যে সাদা জাহাজটা, ওই জাহাজে কলকাতা থেকে এখানে লোকজন আসে। সমুদ্র আর এই চাথাম ব্রিজ দিয়ে এই দ্বীপটা যুক্ত আছে। এই যে এখানে আমরা চাথাম সবাই মিলে যাব। পোর্ট ব্লেয়ারের চাথাম সমিল এলাকা থেকে এবং চাথাম ব্রিজ, যেটার মাধ্যমে এই আইল্যান্ডটা কানেক্ট হয়েছে, সেখান থেকে এই সামগ্রিক সমুদ্রের ছবি ভিডিও। চাথাম সমিলের এলাকা। গভর্নমেন্ট সমিল আন্দামান। পোর্ট ব্লেয়ারে এই চাথাম সমিলে একটি সুন্দর মিউজিয়াম আছে। তথ্য আকারে এখানে অনেক কিছু জানতে পারা যায়। চাথাম সমিলের ভেতরে একটি মিউজিয়াম। আমরা ঘুরে ঘুরে চাথাম সমিলের মিউজিয়ামটি বেশ ভালো করে দেখলাম এবং সমিলটিও
খুব ভালো করে দেখলাম। প্রচুর কাঠ যেটা আন্দামানে পাওয়া যায় সেটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এই চাতাম সমিল ব্যবহার করা হয়। চাতাম আইল্যান্ড থেকে আস্তে আস্তে আমার মেন পোর্ট ব্লেয়ার আইল্যান্ডে হচ্ছে চাতাম ব্রিজ। ফোনিক্স বে, এখান থেকে আন্দামানের যে ছোট ছোট দ্বীপগুলো আছে সেখানে যাওয়া যায় সরকারি বোটে। ফিশারিজ অ্যাকোয়ারিয়াম আন্দামান, পোর্ট ব্লেয়ার। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ারে ওয়ান্ডার বিচের দিকে যাচ্ছি। পোর্ট ব্লেয়ারের ওয়ান্ডারু বিচের দিকে যাওয়ার পথে অসাধারণ সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশ, সেটা দেখতে দেখতে চললাম এবং মাঝ রাস্তায় একটা জায়গায় আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। সেই খাবারও খুব উপাদেয় ছিল, বিশেষ করে মাছের পদগুলো সত্যি দারুণ। ওয়ান্ডুর বিচ যাচ্ছি, ওয়ান্ডুর বিচে ফিশারম্যান এরিয়াটা খুব সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য। ঠিক আছে। ওয়ান্ডুর বিচে যাওয়ার পথেই বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। আন্দামানের পোর্ট ব্লেয়ারের ওয়ান্ডুর বিচ, এটি একটি অসাধারণ বিচ। খুব ছোট বিচ হলেও খুব সুন্দর, দূরে দূরে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, লোকজনও খুব বেশি নেই, দারুণ সুন্দর বিচটা, দেখার মতো, ঢেউও অল্প। বাঙালির একটা কাজই হলো একটা সুন্দর জায়গায় এলে, বিশেষ করে আন্দামানের পোর্ট ব্লেয়ারের এই ওয়ান্ডারু বিচে এলে মনটা তো ভালো হয়েই যায়। আর সেই উপলক্ষে ভরপুর ছবি তোলা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেলফি তোলা, এটা তো বাঙালির একটা মজ্জাগত অভ্যেস হয়ে গেছে। বিশেষ করে মোবাইল ফোন আসায় এবং সেলফি তোলার ব্যবস্থা থাকায় ওই 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 কি একটা জায়গায় গেছে বাঙালির অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, একটা বড় সড়ো কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে, পাশাপাশি একটা বড় কোরালও পাওয়া গেছে, মৃত কোরাল, সেটা হাতে তুলে ছবি। সত্যি কত না কি, কত আনন্দ, কত সুন্দর পরিবেশ। যেমন সমুদ্র তেমনি বনানী, সেই রকম নারকেল গাছের সারি, ঢেউ, বাংলার মাছ ধরার মতো খ্যাপলা জাল ফেলে মাছ ধরা, সবটাই দর্শনীয়। আন্দামানের পোর্ট ব্লেয়ারে ওয়ান্ডুর বিচ, অসাধারণ সৌন্দর্য এই বিচে, খুব হালকা ঢেউ আছে এবং এখানে বিভিন্ন ধরনের পাখি আসে এবং এখানে নাকি কুমিরও আছে। এখানে পাখি আসলেও আমরা অবশ্য সেরকমভাবে কোনো পাখি দেখতে পাইনি, কুমির তো নয়, কুমির মোটেই দেখতে পাইনি। আমরা
প্রকৃতিকে নিয়ে নিজেদের নিয়ে আনন্দ করেছি এবং প্রকৃতি আমাদের আনন্দিত করে তুলেছে। আমাদের প্রকৃতি দেখিয়েছে তাকে মেলে ধরে সে আমাদের নিজেকে দেখিয়েছে। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ারে ওয়ান্ডুর বিচের সূর্যাস্ত। এই বিচে সময় কাটিয়ে অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা চালালাম সূর্যাস্ত দেখার। সূর্যাস্তর জন্য আকাশ যা রঙে রঙিন হয়ে উঠল সেটা অবশ্যই দেখা। তবে মেঘে ঢেকে যাওয়ার জন্য সূর্য যে পশ্চিমে সমুদ্রের অতল তলে ডুবে যায় সেটা আমাদের আজ আর দেখা হলো না। অন্য সময় নিশ্চয়ই আবার হবে। আজকে পোর্ট ব্লেয়ারের বিভিন্ন জায়গা ঘোরা আমাদের শেষ। আমরা আগামীকাল যাব রস আইল্যান্ডে। আমরা চলেছি পোর্ট ব্লেয়ারের বাতু বস্তি দিয়ে। এখানে দুদিকে দোকানপাট আছে। আমরা যাব এই বাতু বস্তি হয়ে রস আইল্যান্ড। আকাশ পরিষ্কার, দুপাশে দোকান, প্রচুর গাড়ি। আন্দামানের এই পোর্ট ব্লেয়ার এখন জমজমাট। রস আইল্যান্ডে যাওয়ার শিপের এন্ট্রি পোর্ট, এন্ট্রি করার জায়গা। এখান থেকে টাকা নেওয়া হয় এবং এন্ট্রি করা হয়। আর দূরে এই গেট দিয়ে ঢোকার রস আইল্যান্ডে যাওয়ার শিপের জন্য। এছাড়া এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছে। আর দূরে এই অবধি এখান দিয়ে যেতে হবে। রস আইল্যান্ডে যাওয়ার রাস্তা এবং শিপে ওঠার জন্য যে জায়গাটা আছে সেই জায়গার দৃশ্য। পোর্ট ব্লেয়ারে রস আইল্যান্ড যাওয়ার জেটি, হেঁটে গিয়ে রস আইল্যান্ড যাওয়ার জেটিতে যেখানে বোট ছাড়বে সেখানে গিয়ে পৌঁছতে হবে। আমরা রস আইল্যান্ড, যেটা নতুন নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, সেইখানে আমরা বোটে করে যাব। এই শিপ প্যাথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানকার সমুদ্রের নীল, এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলেছি। এখানে দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একটি মর্মর মূর্তি। সেইটা দেখতে দেখতে আমরা চলে এলাম জেটির কাছে, যেখান থেকে আমরা বোটে উঠবো রস আইল্যান্ডে যাওয়ার জন্য। রস আইল্যান্ডে যাওয়ার জন্য সবাই বোটে উঠছে, আমি এবার বোটে উঠবো। রস আইল্যান্ড থেকে যাওয়ার জন্য পোর্ট ব্লেয়ার থেকে আমাদের বোট সমুদ্রে ছেড়ে গেল। বসে আছি সব, তরুণ দুটি বসে আছে, পেছনে আছে বিশ্বজিৎরা, চন্দ্রা, পেছনে আছে আমি একটু আগে আছি। আমরা চলেছি রস আইল্যান্ডে দিকে। রস আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা বোটিং করছি, বোটে যাচ্ছি। রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নামকরণ হয়েছে নতুনভাবে। সেখানে আমরা এসে পৌঁছেছি।
আমরা পৌঁছে গেলাম সুভাষচন্দ্র বসু দ্বীপ বা রস আইল্যান্ডে। এবার নেমে আমরা রস আইল্যান্ড ঘুরব। রস আইল্যান্ডের জেটি থেকে সমুদ্র এবং ওপাশের পোর্ট ব্লেয়ার সিটি। রস আইল্যান্ডের জেটিতেই আমরা সমুদ্রের জলে বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখতে লাগলাম। রস আইল্যান্ডে নামার পরই দেখলাম বেশ কয়েকটি জাপানিজ বাংকার, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল। রস আইল্যান্ডে এরকম হরিণ ছাড়া আছে অনেক। কি খাওয়া আদর, একটু আদর করো গিয়ে ওই পাশ থেকে, ওই পাশ থেকে। রে কিরে এদিকে দেখ বাবা, খুব খাওয়া দাওয়া হচ্ছে। দেখি কি খাচ্ছে ওরে বাবা। রস আইল্যান্ডে নামার পরই দেখলাম অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে খোলা জায়গায়। বন্য হরিণ হলেও মানুষের সংস্পর্শে এরা মানুষের দোস্ত হয়ে গেছে। মানুষ সামান্য কিছু খাবার দিলে এরা খুশি হয়। নারকোল এর মধ্যে একটা অন্যতম জিনিস, যেটা এরা খুব সুন্দর খায়। পাওয়ার হাউস ছিল বহুদিন, এখন অযত্নে নষ্ট, গাছে ভর্তি হয়ে আছে। ব্রিটিশরা যেহেতু এই আন্দামানে কলোনি করেছিল, সেহেতু তাদের প্রয়োজনীয় ব্যবহারের জিনিস তারা এখানে তৈরি করে নিয়েছিল, চার্চ, গির্জা, পাওয়ার হাউস ইত্যাদি। রস আইল্যান্ডে সুইমিং পুল। বেকারি, পাওয়ার হাউস ইত্যাদি এখানে আছে। রস আইল্যান্ডে বেকারি, পাওয়ার হাউস ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। সেগুলোর ধ্বংসাবশেষ দেখাবার জন্য রাখা আছে। রস আইল্যান্ডে বেকারি, পাওয়ার হাউস ইত্যাদি ইত্যাদি সবটাই ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিল। এখন সবই ধ্বংসাবশেষ আকারে পড়ে রয়েছে, যেগুলো মানুষ ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেখে। রস আইল্যান্ডের লাইট অ্যান্ড সাউন্ড কমপ্লেক্স, তবে এখন এটা বন্ধ আছে। এই গাড়িগুলোতে রস আইল্যান্ডটা ঘোরা যায়, হেঁটেও ঘোরা যায়। হেঁটে ঘুরলে অনেক ভালো দেখা যায়, আর না হেঁটে ঘুরলে গাড়িতেও ঘোরা যায়। রস আইল্যান্ড একটা ছোট দ্বীপ, খুব সহজেই এই দ্বীপটি ঘুরে নেওয়া যায়। তবে দ্বীপের কোথায় কি আছে এ সংক্রান্ত বোর্ড যদি ভালোভাবে দেয়া থাকে তাহলে আরও একটু সুবিধা হয়। ময়ূর একটি মানুষের প্রিয় পাখি। রস আইল্যান্ডে এই পাখিকেও ইতস্তত অনেক জায়গায় দেখা যায়। রস আইল্যান্ডের চার্চ। এই চার্চটি একটি যথেষ্ট বড় চার্চ ছিল, বর্তমানে একদম ভগ্নদশা।
রস আইল্যান্ডের সবচেয়ে উঁচু জায়গা নাভাল কোস্টাল ব্যাটারি অঞ্চলে যেতে লাগলাম। এখান থেকে লাইট হাউস যাওয়া যায়। এই পথে যাওয়ার সময় দেখলাম কাঠবিড়ালি, শালিক, হরিণ তারা একসাথে নিজেদের মধ্যে কিরম খুনসুটি করছে। বেশ কিছুক্ষণ দেখলাম, তাদের এই খুনসুটি দেখে অন্য পথ নিলাম। এখানে হরিণ আর পাখিদের সঙ্গে খেলা করতে করতে আর খেলা দেখতে দেখতে আর অত নিচে রস আইল্যান্ডের লাইট হাউসে গেলাম না, ওপর থেকেই সেটা আমরা লক্ষ্য করলাম এবং এই প্রকৃতির মধ্যে বেশ কিছু সময় আনন্দে কাটালাম। রস আইল্যান্ডে এই রাস্তা দিয়ে ওই দূরে লাইট হাউসে যাওয়া যায়। লাইট হাউসের উপরে ওঠা যায়, যে কেউ গিয়ে এখান থেকে লাইট হাউসে উঠতে পারে। রস আইল্যান্ডের সর্বোচ্চ স্থান থেকে আস্তে আস্তে আমরা নামতে নামতে আবার জাহাজ ঘাটার দিকে এগোতে লাগলাম এবং অন্য পথ দিয়ে নামার সুবাদে আমরা আরও অনেক কিছু এই আইল্যান্ডের দেখতে দেখতে নামলাম। নামতে নামতে আমরা এক ময়ূর দম্পতিকে পেয়ে গেলাম। ওরা আমাদের দেখছে, আমরাও ওদের দেখছি। ওদের কোনো ভয় ডর নেই, আমরা শুধু দেখছি। এগুলো খাওয়াস না, এখানে খাওয়ার নিয়ম নেই। সে লেখা আছে দেখি, পশু পাখিদের খাওয়ানো বারণ করছে। দিয়ে দে, দিয়েছি যখন দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দিয়ে দে, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দিয়েছিস তখন দিয়ে দে। জাহাজঘাটা অঞ্চলে বেশ কিছু তথ্য দিয়ে এখানে পোস্টার করা আছে আন্দামান এবং রস আইল্যান্ড সম্পর্কে। সেগুলো আমরা আস্তে আস্তে দেখে পড়ে বুঝতে চেষ্টা করলাম। রস আইল্যান্ডে জেটিতে এসে এই বোটগুলো থেমেছে পোর্ট ব্লেয়ার থেকে। এখানে নেবেই রস আইল্যান্ডে ঘুরেছি আমরা, ঘুরে এবার আবার পোর্ট ব্লেয়ারের দিকে যাব। এই হচ্ছে জেটি, এই সমুদ্র, নদী এবং রস আইল্যান্ড। রস আইল্যান্ডে মাছের ঝাঁক, শর্ট ফিশ, রস আইল্যান্ডে বোটগুলো আস্তে আস্তে এসে ঢুকছে পোর্ট ব্লেয়ার থেকে। এখানে নেবে মানুষ রস আইল্যান্ডে ঘুরবেন। নর্থ বে আইল্যান্ড, রস আইল্যান্ড থেকে যাওয়ার পথে এটা দেখছি। এই যে দূরে দেখা যাচ্ছে একটি লাইট হাউস, ভেতর থেকে এই লাইট হাউসের কে নিয়ে একটা ছবি যেটা 20 টাকার নোটে ছাপা আছে। এই লাইট হাউসের ছবি
এটা 20 টাকার নোটে এই দৃশ্যটা দিয়ে ছাপা আছে। এই টাকাটার যে ছবিটা আছে ওপরে, এটা নর্থ বের, দূরে যে দেখা যাচ্ছে নর্থ বে, এই টাকাটার ছবির সঙ্গে এই ছবিটা সমান। রস আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার দিকে বোটে করে ফিরে আসছি। আন্দামানের পোর্ট ব্লেয়ার এবং রস আইল্যান্ড ভ্রমণের এই দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা পুরোটা দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আবার আন্দামানের অন্য জায়গাগুলো তুলে ধরা হবে। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিও দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের এই দ্বিতীয় পর্বের আন্দামানের ভিডিওটি শেষ করছি। সকলে নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন।